হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আবার একটা ভ্লগ নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম নভেম্বরের 10 তারিখে। তো 10 তারিখে ছিল আমাদের ফেয়ারওয়েল। 2023টা আমাদের হচ্ছে লাস্ট ইয়ার। তো সেই দিনকে আমাদের ফেয়ারওয়েলের আয়োজন করেছিল ম্যামেরা আর জুনিয়র বোনেরা। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে গেছি। আর এখানে সবাইকে বিদায় সম্বর্ধনা দেওয়া হবে, আর সাথে দেখতে পাচ্ছ নাচ গান হবে, আর আমাদের মেয়েরাও পার্টিসিপেট করবে তাতে। তো পুরো ব্লগটা দেখবে তোমরা, স্কিপ না করে। তো চলো দেখতে থাকো। উদ্বোধনী সঙ্গীত হয়ে যাওয়ার পর আমাদেরকে দিয়েছিল একটা করে গোলাপের স্টিক আর মেমেন্টো, আর বরণ করে নেওয়া হচ্ছিল। তোমরা দেখো এক একজনকে বরণ করে নেওয়া হচ্ছিল সেদিন। তো চলো দেখতে থাকো, একদম স্কিপ করো না তোমরা। মনের ভাষা শব্দহীনা, ছিন্ন হৃদয় বিন, কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। বিদায় সেতু ছন্দপতন নদীর বয়ে যাওয়ায়, ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোন হাওয়ায়। বিদায় মানে আনমনা মন তালা মনের ঘরে, হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘুরে ফেরে। এই আঙিনায় হয় আগমন রঙিন কোনো দিন, আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপে। লক্ষ কোটি শ্রদ্ধা সেলাম সকল গুরুজন, যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয়। তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দান। মন খারাপের সকল সুরি বেজে ওঠে গান। রইল বাধা অনেক কথা জীবন নদের ঘাটে। সুপ্রভাতের উদয় হওয়া সূর্যি গেল পাটে, বয়ে চলে জীবন তরী অচিনপুরের দেশে। চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে, যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে। স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে, জীবন পথে হয়তো আবার জুড়ব একই প্রেম। ততদিনে বিষাদগুলো মোড়া থাকুক প্রেমে। সত্যি কি অদ্ভুত না, সবাই চতুর্দিক থেকে এসে এক জায়গায় একসাথে থেকে গেলাম 3টে বছর। আর সেই 3টে বছর দেখতে দেখতে শেষ হয়ে গেল। আবার ঠিক আগের মতো আগের অবস্থায় সবাই নিজের নিজের বাড়িতে চলে যাবে। মায়া ত্যাগ করে যেতে হবে, ইচ্ছে না থাকলেও উপায় না থাকলেও তবুও যেতে হবে, করার কিচ্ছু নেই। বন্ধুত্বের বন্ধন থেকে চলে যেতে হবে, কিন্তু সেই মনের মধ্যে বন্ধুত্বের দাগ, বন্ধুত্ব ঠিক থেকে যাবে। চাইলেও এই সুন্দর মুহূর্তগুলো ভোলা যাবে না, আর ভোলা যায় না। সবার সাথে কাটানোর দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড সত্যি গোল্ডেন টাইম ছিল। সত্যি এই 3 বছরে সবাই মিলেমিশে এক হয়ে গেছে। এই 3 বছরটাকে আমরা একরকম ভাবে কাটাই, একদম 3 রকম ভাবেই কাটিয়েছি।
যেমন ছিল পড়াশোনার পাশাপাশি আনন্দ ফুর্তি, তারপর নাচ গান, বিভিন্ন অনুষ্ঠান যেমন আমরা এনজয় করেছি। তার সাথে সাথে ছিল সরস্বতী পুজোর কথা তো বলার অপেক্ষা রাখে না। আর সাথে ছিল পিকনিক। এইগুলোকে আমরা অনেক অনেক মজার সাথে কাটিয়েছি। এর সাথে সাথে ছিল আমাদের ছোট্ট ছোট্ট অভিমান, সাথে রাগারাগি, তারপরে কিছু স্পেশাল জিনিস তো ছিলই। বালতি নিয়ে গিয়ে বাথরুমে দৌড়ে লাইন দেওয়া, এই সমস্ত কিছু তো স্পেশালই থেকে গেল। সত্যি এই এমটিএসটা খুবই সুন্দর ছিল। ম্যাডামদের ফ্রেন্ডলি বিহেভিয়ার, সমস্ত কিছুটাই যেন অনেক সুন্দর ছিল। সত্যি সত্যি অনেক মিস করব। যে কোনো বিষয়ে একে অপরকে হেল্প করা, এই ব্যাপারটা একটা সুন্দর জিনিস ছিল। তাছাড়া আমাদের মধ্যে যেটা হতো, অল্টারনেট শাড়ি পরা। এই তুই যে শাড়িটা ফ্রেশার্সে পরেছিলি, ওটা কিন্তু আমি সরস্বতী পুজোতে পরবো, তুই আমাকে দিস, কাউকে দিবি না। এই ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর তাই করতাম আমরা সবাই, কেননা স্টুডেন্টদের কাছে তো এত শাড়ি অ্যাভেলেবেল ছিল না, তার আবার হোস্টেলের মধ্যে এত শাড়ি কোথায় পাবো। তো আমরা তাই করতাম, অল্টারনেট ব্যাপারটা করতাম। আর ঘুরতে যাওয়ার ব্যাপারটা তো অসাধারণ। সানডে পেলেই আমরা হাতিবাগান না হলে কোথাও না কোথাও ঘুরতে চলে যেতাম। সত্যি আমরা তখনই বলতাম, কলকাতায় থাকাকালীন একটু ঘুরে নিই। আর সিনেমা দেখার ব্যাপারটাও খুবই মজাদার ছিল। আমরা যারা জীবনে কখনো সিনেমা দেখিনি, তো সেখানেই আমরা দেখেছি সিনেমা। তো যে কোনো সিনেমা হলে চলে যেতাম, কখনো নন্দন, আবার কখনো হাতিবাগানের সিনেমা হলে। আমি পার্সোনালি কোনোদিন সিনেমা দেখিনি। আমার হয়তো কাকিমা জেঠিমারা হয়তো দেখেছে, কিন্তু আমি কখনো দেখিনি। তো আমারও ইচ্ছে ছিল হোস্টেল থেকে একটু দেখে নিই, তো দেখে নিয়েছি হোস্টেল থেকে। তো একটা সিনেমায় দেখতে গিয়েছিলাম, সেটা হচ্ছে নন্দনে। তো মোটামুটি লেগেছিল। তো জীবনে প্রথমবার সিনেমা দেখলাম, এটাই একটা ব্যাপার, এর থেকে আর কি হতে পারে। আর আমাদের হোস্টেলে জুনিয়র সিনিয়র রিলেশনশিপটাও খুবই সুন্দর ছিল, ফ্রেন্ডলি, জাস্ট ফ্রেন্ডের মতো। আর ম্যামেদের কথা বলতে গেলে, ম্যামেরা ছিল হোস্টেলে আরেক মায়েদের মতো। কখন কি লাগবে, শরীর ঠিক আছে কিনা, এইসব ব্যাপারে ম্যামেরা খুব কনসার্ন। তো কোনো নাটকে যদি আমাদের কোনো কস্টিউম লাগে, তো তার জন্য ম্যামেরা আগে থেকেই বলে দিতেন, তোদের কি কি লাগবে শুধু বলবি, ধুতি না পাঞ্জাবি না শাড়ি অ্যাভেলেবেল, এগুলো নাকি নাটকে লাগবে শাখা পলা, এগুলো ম্যামেদের বলতে হয় না, ম্যামেরা সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসতেন। আর স্পোর্টসে তো এই বছর আমাদের খুবই মজা হয়েছে, মানে 2023-এ, মানে লাস্ট ইয়ারে যে স্পোর্টসটা আমরা পেলাম, তাতে আমরা খুব মজা করেছি। আর এই স্পোর্টসে আমরা নিজেরা, তারপর বোনেরা প্রচুর স্টল দিয়েছিল, স্টলে প্রচুর খাওয়া দাওয়া করেছি আমরা, সবাই স্পোর্টসে পার্টিসিপেটও করেছি। হার জিত তো আছে স্পোর্টসে, তবু সবাই নাম দিয়েছি। তো খুবই ভালো লেগেছিল 2023টা। আর আমাদের নিজেদের মধ্যে একটা দারুণ ব্যাপার ছিল, প্রত্যেককেই নাচতে ভালোবাসতাম। তো আমরা আগের দিন থেকে বলে রাখতাম যে কাল রাত্রে আমরা নাচ করব। ছোট্ট ব্লুটুথ থাকতো আমাদের কাছে, তো সেটা নিয়েই নাচ করতাম রুমের মধ্যে। আর কখনো কখনো বা আমরা অনলাইনে খাবার অর্ডার করতাম,
যদিও আমি খুব কম করতাম, কিন্তু সবাই করতো, এই ব্যাপারটা খুব ভালো লাগতো, একসাথে খেত সবাই। আর আমাদের হোস্টেলের খাবার তো একদমই খেতে ইচ্ছে করতো না, তবু খেতাম, দাদাকে বলতাম দাদা রান্নার কোয়ালিটি বাড়াও, ভালো করো, কি রান্না করেছো এসব। তো দাদাও শুনে নিত, দাদারও কিছু বলার ছিল না। এরকম করেই আমাদের 3টে বছর চলে গেল, কেটে গেল। তো আর সত্যি, আর আমার ব্যাপারটা শুনলে তো হাসিই পাবে সবার। আমি তো কারণে অকারণে হাতিবাগান চলে যেতাম একটু টাইম পেলে, আমার কাছে টাকা থাকুক বা না থাকুক, চলে যেতাম, চোখে দেখতাম জিনিসগুলো, দেখে ভালো লাগতো, সময়টাও কাটতো, আর একটু হাঁটাও হতো। জাস্ট মলে ঢুকতাম, জিনিস দেখতাম, তাতেও আমার ভালো লাগতো। আর এমনি জুয়েলারি দেখে তো আমার মনই ভরতো না, তবুও আমি দেখে যেতাম, না কিনতাম, না কিছু করতাম, না খেতাম, তবুও মনে হয় জিনিসগুলো দেখি, কী কী নতুন কালেকশন এলো, কীরকম জিনিসের কোয়ালিটি, সেটাই দেখতে থাকতাম। তো তাতেই আমার মন ভরতো, ভালো লাগতো। তারপর আমি রুমে এসেও বলতাম, তোর কী রে, এখানে বসে বসে কী করিস, ফোন ঘাটিস, চলে যাবি হাতিবাগান, আমার মতো পাগলের মতন ঘুরে বেড়াবি। টাকা সবার কাছে নাই থাকতে পারে, তো চোখ তো আছে দেখার জন্য, ভালো লাগবে, টেনশন ফ্রি হবি। এই যে এত প্রেশার পড়াশোনার, তো একটু ঘুরে এলে নিজের ভালো লাগবে। তো সবাইকে বলতাম, কিন্তু আমার কথা শুনে সবাই হাসতো। আর আমি এটাও বলতাম যে দেখবি হোস্টেল থেকে চলে যাওয়ার পর যত না আমি হোস্টেল এনটিএসকে মিস করব, যত না তোদেরকে মিস করব, তার থেকে অনেক গুণ বেশি আমি হাতিবাগানকে মিস করব। কারণ আমি জানি আমি হাতে 15 টাকা নিয়েও ঘুরেছি হাতিবাগান, এতই ভালো লাগতো হাতিবাগান। এখনও মনে হয় যে হাতিবাগান যাব, একবার এনটিএসে যাওয়ার সুযোগ পেলেই আমি হাতিবাগান যাব।